ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসা যদি তোমরা করো মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো তোমরা সঠিকভাবে মেনে নিতে হবে। ঘরের ভিতরে, মসজিদে, সমাজে, রাষ্ট্রে, সংসদ ভবনে, সব জায়গায় কার আইন চলবে? জোরে কথা বলেন, কার আইন চলবে? যদি সব জায়গায় আল্লাহর আইনকে চলাতে হয়, আমাদেরকে সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সোচ্চার হতে হবে। তুমিনুনা বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আমার নিজের ভিতরে যেরকম আল্লাহর আইন নিয়ে আসবো, আমার সমাজের ভিতরে ওই রকম আল্লাহর আইন নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার সমাজের ভিতরে আল্লাহর আইন থাকতো, তাহলে সুরেরা সমাজের ভিতরে প্রকাশ্যে ঘুরতে পারতো না। কথা কয় না? চোরেরা সমাজের ভিতরে প্রকাশ্যে ঘুরতে পারতো না। জিনাখোর যারা, এরা সমাজের ভিতরে বুক ফুলায় হাঁটতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাস্তবায়ন হইতো, আল্লাহর আইন যদি বাস্তবায়ন হইতো, সমাজের ভিতরে সুর, মদখুর, জিনাখুর, বদমাইশ কোনটাই মসজিদের সামনের কাতারে এসে ইমামকে জোরে জোরে হাঁকায় হাঁকায় কথা বলতে পারতো না। ঠিক কিনা? এই জন্য বাবারে আমার, তুমিনুনা বিল্লাহ, আমার নিজের ভিতরে, আমার ঘরের ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে কার আইন চলবে? কার আইন চলবে? জোরে বলে। আল্লাহ তাআলার আইন চলবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার আইন যদি চলে, এরপর আল্লাহ তাআলা বলেন, আমার উপর ঈমান আনার পর, আমার উপর ঈমান আনার পর তোমাদের দ্বিতীয় দায়িত্ব হয়ে যাবে ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর তোমরা ঈমান আনবা। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার রাসূলের উপর ঈমান আনো, তাহলে রাসূলের যে আদর্শ, রাসূলের যে আখলাক, রাসূলের যে চরিত্র তোমরা তোমাদের ভিতরে তোমরা সেট করে ফেলবা। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তাআলার নবী বলেন, তুমি যদি আমার সুন্নতকে অনুকরণ করো, তাহলে তুমি আমাকেই মহব্বত করবে। আল্লাহু আকবার। আর যদি আল্লাহর নবী বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তাআলার নবী বলেন, যদি আমাকে মহব্বত করো, এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহ তাআলা, আল্লাহর নবীকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের কলবে সর্বোচ্চ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও আমার বান্দারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমার ভিতরে আমি আল্লাহর মহব্বত তো সর্বোচ্চ হবে। বলেন না আল্লাহু আকবার। আমার দুনিয়ার ভিতরে আমাদের
ভিতরে যদি আল্লাহর মহব্বত সর্বোচ্চ হতো, তাহলে আপনারা একটু গভীর চিন্তা করে দেখেন, যেদিন আপনার বাবা মারা গিয়েছে চোখের পানি ফালায় কান্না করছেন, ঠিক কিনা? দুনিয়ার সব কিছু উলটপালট হইয়া গেছে, কোনো কিছুই ভালো লাগে না, যেমন মনে হয়েছে আমি কি করব, বেদিশা হয়ে গেছে, কথা বল ঠিক কিনা? যেদিন মা চলে গিয়েছে, মার ব্যথা এত বেশি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু উলটপালট হয়ে গেছে, মার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, চোখের পানি ফেলাইছে আর বলছে আমার কি হবে, আমার মা তো নাই, আমার বাবা তো নাই, কথা বলেন। এরকম করে কান্নাকাটি করলেন। আপনার স্ত্রী যেদিন চলে গিয়েছে, আপনার আপনজন, আপনার ভাই, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি যারা চলে গিয়েছে কান্নাকাটি করলেন। এই আপনজনেরা কেউ তো আপনাকে বানাই নাই, বানাইছে, কিন্তু যেই মালিক আপনাকে বানাইলো, যেই মালিক আপনাকে এত ভালোবাসা দিল, যেই মালিক আপনাকে সৃষ্টি করলো, ওই মালিকের জন্য কই দিন রাত জেগে একটু কান্নাকাটি করছেন? বাবা এই যে ওয়াজে বসছেন, মোনাজাতে অনেকেই কাঁদবেন, জিকির করলে অনেকেই কাঁদবেন, ওয়াজ শুনে অনেকেই কান্দে, কিন্তু গভীর রজনীতে মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে মনে মনে বলছেন, ওগো মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে বানাইছো, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো মালিক তাকে দেখো না, জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কত অন্যায় করলাম, দুনিয়ার বাবা একবার দুইবার তিনবার অপরাধ করলে ঘর থেকে বের করে দেয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু যেই মালিক আপনার এত মহব্বত করে বানাইলো, কত রাকাত নামাজ নষ্ট করলেন, শত শত রাকাত নামাজ নষ্ট করলেন, কত তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াইলেন, কোনদিন তো মালিক আপনাকে আল্লাহ তাআলা আপনাকে কখনো গার ধাক্কা দিয়ে আল্লাহর জমিন থেকে বের করে দেয় নাই, কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আপনার কপালের ভিতর গুনাহগুলো বেশে দেয় না, মালিক কখনো ডেকে বলেন আব্দুর রহমান গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করেছি, তোকে আর সম্মান দিব না, ইজ্জত দিব না, তোর মতো জালিমকে কপালের ভিতরে গুনাহ বাসায় দিলাম, সমাজের সকল মানুষের সামনে তোকে প্রকাশ করে দিব, এরকম কথা কোনোদিন আপনার মালিক বলেছে? তাহলে যেই মালিক এত মহব্বত করলো, এত ভালোবাসলো, এত মায়া দিল, মা বাবার চেয়ে হাজার গুণে কোটি গুণে মায়ার মহব্বত দিয়ে আপনারে বানাইলো, ওই মালিককে গভীর রজনীতে কুদরতি পায়ে সেজদা দিকে একটু খণ্ডন করছেন? কখনো করেন নাই। এই জন্য আপনাদের কাছে আরজি থাকবে, দুজাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা তরবারি নিয়ে রণাঙ্গনে চলে গিয়েছে যুদ্ধের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আর রাত্রিবেলা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে চোখের পানি ফালাইতে ফালাইতে জায়নামাজ বিজয় ফেলছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিনের ঘটনা, সন্ধ্যা রাত্রিতে এশার নামাজের পর আমার নবীকে আমি দেখলাম আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ পড়ে সেজদায় গিয়েছে। আমি ঘুমিয়ে পড়লাম, মধ্যরাত্রিতে ঘুম ভেঙে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখি আল্লাহর নবী সেজদায় পড়ে রয়েছে। আল্লাহর নবী সেজদায় যেইভাবে ঘুমাইছিলাম দেখছি, ওইভাবেই সেজদায় পড়ে ক্রন্দন করতেছে, সেজদায় পড়ে রয়েছে। আমি মনে মনে ভাবলাম, হায় রে,
কয় ঘন্টা না চলে গেল, নবীর কোনো লড়াচড়া নাই। নবীজি কি দুনিয়ার থেকে চলে গেছে না জীবিত আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কানটাকে আল্লাহর নবীর মুখের কাছে কাছে নিছেন। নেওয়ার পরে দেখে আল্লাহর নবী মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে বলতেছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো মহামান্বিত রব, পবিত্র দয়াময় রব, আপনার আমি প্রশংসা করি। বলেন না আল্লাহু আকবার। তাহলে যেই নবী দিনের বেলা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে ইসলামকে বিজয় করার জন্য রণাঙ্গনে চলে গেলেন, ওই নবী আবার রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তে পড়তে রাত কাটিয়ে দিয়েছেন, পা মোবারক গুলো ফুলে ফেলেছে। আল্লাহ তাআলা বলছে, ওগো আমার হাবিব, এত কষ্ট করতে হবে না, এত কষ্ট করার প্রয়োজন নাই। কিছু রাত্রি জাগরণ করেন আর কিছু রজনী আপনি ইবাদত করেন। বলেন না আল্লাহু আকবার। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, কিছু রাত্রি ইবাদত করেন আর কিছু রাত্রি আপনি ঘুমান। আল্লাহু আকবার বলেন না। তাহলে যেই নবী এত কষ্ট করে ইবাদত বন্দেগী করলো, আমরা কি পারবো গভীর রজনীতে মাওলাকে ডেকে, আসমানের মালিককে ডেকে বলবো, আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাকে আপনার দ্বীনের পথে আপনি আমাকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, এই জন্য আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর জন্য সর্বোচ্চ মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার প্রতি, আমার রসুলের প্রতি ঈমান আনার পর আমার রসুলের যে রেখে যাওয়া দিন, এই দিনের জন্য, ইসলামের জন্য তোমরা আমার রাস্তায় তোমরা জিহাদ করো। আল্লাহু আকবার। এই কথা কইলে তো অনেকেই জঙ্গির গন্ধ পায়, ঠিক না? জিহাদের কথা কইলে কয় কি, কয় এরা জঙ্গি, ঠিক কিনা? জিহাদের কথা কইলে জঙ্গি বলে, আবার যখন দেশের ভিতরে কোরআন হাদিসকে বাস্তবায়ন করতে হবে, এই কথা কইলে কয় হুজুর আপনারা রাজনীতি করেন না। কথা বলেন ঠিক কিনা? কেন এই কথা বললাম আপনাদেরকে একটা কথা বলি, হুজুর আপনারা রাজনীতি করেন না। কয়েকদিন আগে আমার এক উস্তাদ জিরে দেখলাম আলোচনা করতেছে, তেমন টাইমে আয় কই কি, হুজুর কোরআন হাদিসের কথা কন, রাজনীতির কথা কয়েন না, আপনাদের মুখে রাজনীতির কথা শোভা পায় না। নাউজুবিল্লাহ কোন যখন এই কথা কইছে, হুজুর কয় তাই নাকি? কয় হ তাই। কয় তাহলে মরার পরে কিতা কিতা প্রশ্ন হইব কবরে? কয় প্রশ্ন হইব হুজুর সবই জানি, আপনারা খালি একাই জানেন না, আমরাও জানি। কয় কি, মানে খুব বুক ফুলায় কইতেছে, হুজুর আপনারা একা জানেন না, আমরাও জানি। হুজুর কয় কোন দিকে কিতা কিতা প্রশ্ন হইব? কয় কি, মান রব্বুকা ওমা দীনুকা, এরপরে বলো ওমান নাবিয়ুকা। যখন এই কথা কইছে, করার পর হুজুরে দিছে একদম, হয় বেটা তুমি যে এই তিনটা প্রশ্নের কথা বললা, এই তিনটা প্রশ্নের ভিতরে রাজনীতি আছে। আল্লাহু আকবার। হুজুরে কয় কি, কই তিনটা প্রশ্নের কথা বলেছো, এই তিনটা প্রশ্নের ভিতরে রাজনীতি আছে। তুমি রাজনীতির কথা এখানে কেন বললা? তুমি নিষেধ করছো, তুমি বললা রাজনীতির কথা বলেন না, তুমি কেন বললা? তখন হুজুর কয় বুঝি নেই। এই নেতাই কয় কি, কয় বুঝি নেই, মিস হয়ে গেছে। কয় বুঝি নাই, কয় বুঝো নাই, তাহলে আবার আমারে কেন কথা বলতে আসছো? আমার কোরআনের কথা আমি বলবই, যদি তোমার লাগে আমার কিচ্ছু যায় আসে না। তখন হুজুরে ভাঙ্গা দিছে, কেমনে রাজনীতির কথা? কয় প্রথম প্রশ্ন কি, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ তাআলা। যদি তোমার রব আল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করছে এই সমস্ত ভূমণ্ডল, সবকিছু আল্লাহ বানাইছে, আল্লাহর জমিনে বিধান চলবে কার? এটা কি রাজনীতির প্রশ্ন না?
কবরে যদি রাজনীতি থাকে তাহলে হুজুররা রাজনীতি কইব না, তোমার বাপের কিচ্ছা কইব? কথা কোন ঠিক কিনা? তাহলে প্রথম প্রশ্ন কি কবরে? তোমার রব কে? আল্লাহ। যদি তোমার রব আল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কারো তন্ত্রে মন্ত্রের কোনো বিধান চলতে পারে না। কার বিধান চলবে? আল্লাহ তাআলার বিধান চলবে। কয় হুজুর এটা বুঝছি, পরের ডাক কোন? কয় পরের ডাক প্রশ্ন কি? কয় তোমার ধর্ম কি? যখন এই কথা বলছে, কয় আপনি কোন, আপনার ধর্ম কি? কয় আমার ধর্ম ইসলাম। আপনি তাহলে কোন দলের লোক? কয় ইসলামী দলের লোক। তা আপনি যদি ইসলামী দলের লোক হন তাহলে অন্য কোন তন্ত্র মন্ত্রের পিছনে কেন দৌড়ান? তাহলে তো আপনিই মুনাফিক। আপনি কোন আমি ইসলামের লোক, আমার ইসলামের লোক হয়ে অন্য তন্ত্র মন্ত্রের পিছনে কোন? কথা কোন ঠিক কিনা? লজিক আছে কিনা? এরপরে তাহলে এইটাও কি রাজনৈতিক প্রশ্ন কিনা? এরপরে তৃতীয় নাম্বার প্রশ্ন যে এই অমান নবিয়ুকা, তোমার নবীকে, নবী অর্থ কি? সাইয়্যিদ, যিনি নেতা। আমার আপনার নেতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইটাও তো রাজনীতির প্রশ্ন। কই কেমনে? কয় আপনার নেতা যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে তাহলে অন্য যেই নেতা প্রস্রাব করে পানি নেয় না, ঢিলা কুলুপ নেয় না, যেই নেতার মুখে দাড়ি নাই, যেই নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে যেই নেতার আদর্শের সাথে আপনার নবীর আদর্শের কোনো মিল নাই, ওই নেতার আদর্শ কেন মানেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে তিনটা প্রশ্ন কি রাজনৈতিক প্রশ্ন কিনা? আমরা যখন এই কথা কই হুজুর রাজনীতি করেন, রাজনীতি তো কবরেই আছে। কবরে যদি রাজনীতি থাকলে আমরা কি করবো? তাইলে রাজনীতির কথাই তো বলবো নাকি? তো যেই কথা বলতেছিলাম বাবারা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাদের কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সংগ্রাম করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো আছেন তো ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর রাস্তায় আমাদের কি করতে হবে? জিহাদ করতে হবে। কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারে, আমার রাস্তায় জিহাদ করবা তোমার জান দিয়ে, তোমার মাল দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে কি দিয়ে জিহাদ করতে হবে? জান এবং মাল দিয়ে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে জানও দিতে হবে, সময়ও দিতে হবে, আবার যে পরিশ্রম থেকে কিছু টাকা পয়সা অর্থ উপার্জন করি এটার থেকেও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। বলেন ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, এই যে কাজের কথাগুলো বললাম, আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনো, এরপর আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জান এবং মাল দিয়ে জিহাদ করো। এই কাজগুলো যদি করো, আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর চেয়ে উত্তম কাজ আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে আল্লাহর কথার চেয়ে আর কোনো কথা আছে? তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে কায়েম করার জন্য, এরপরে যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আল্লাহর কোরআনের বিধানগুলো সংসদ থেকে নিয়ে একেবারে রাষ্ট্রভবন থেকে একেবারে গ্রাম পর্যন্ত, তোমার রান্নাঘর পর্যন্ত আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই দুইটা আয়াত টেনেছিলাম, এখানে এই আয়াতটা রাখলাম। এখন বনী ইসরাইলের 23 নং আয়াত তেলাওয়াত করেছি, ওদিকে কিছু কথা বলি। এখানে অনেক যুবক ভাই, তো এই জন্য আমি যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, আলোচনা এখানে শেষ করে দিব। যুবক ভাইরা কোরআন হাদিসের কথা মানে, নামাজ পড়ে, দিন বিজয়ের জন্য চেষ্টা করে, কিন্তু নিজের
মা বাবার দিকে খেয়াল করে না। আছে না? আছে না? মা বাবার খেদমত করতে চায় না। দিন প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর সমস্ত বিধান বলে, ও স্বামী, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের সেবা যত্ন ঠিক মতো করতে পারি না, তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে রাইখা আসো, আমরা খরচ দিব। কথা বলেন ঠিক কিনা? প্রথমে কি করে সুন্দরভাবে গুছায় বুঝায় বৃদ্ধাশ্রমে রাইখা আসে। রাইখা আসার পর যখন কয়েক মাস যায় তখন কয় কি, এই আর ওগর খোঁজ খবর নেওয়ার দরকার নাই, অনেক হয়েছে, অনেক তো করছো, এবার আঙ্গর পোলামানের ভবিষ্যতের চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? এই খন্নাস প্রথমে মা বাবাকে ঘর থেকে বের করে, এরপরে মা বাবার থেকে সন্তান থেকে বিচ্ছিন্ন করে। কথা বলেন ঠিক কিনা? বিচ্ছিন্ন করার পর আর মা বাবার খোঁজ খবর নেই না। যখন বৃদ্ধাশ্রম থেকে মা বাবা মারা যায় তখন ফোন দিয়ে বলে যে কয়েকটা টাকার দরকার, তোমার বাবার একটু লাশের একটু জানাজার জন্য একটু কাফনের কাপড় কিনবো। তখন বলে কি কয়, আমার তো সময় নাই, আর আমার কাছে ওইরকম টাকা পয়সাও নাই, যদি পারো এমনি মাটি দিয়ে দাও, আর না পারলে তোমরা যা মন চাই তাই করো। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? এরকম সমাজের ভিতরে অহরহ ঘটনা আছে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি এরকম করেন, মনে রাখবেন যেই সা করেগা ওই সা মিলেগা। যেমন করবেন ওইরকম পাবেন। আপনি যদি আপনার মা বাবার খেদমত না করেন, তাহলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিবে, আপনার মা বাবাকে তো আপনি সসম্মানে বৃদ্ধাশ্রমে রাইখা আসছেন, আপনার সন্তান বৃদ্ধ হওয়ার পর আপনাদেরকে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক? এই জন্য যেই সা করেগা ওই সা মিলেগা। এই জন্য সাবধান হয়ে মা বাবার খেদমত করব। যেই মা বাবা আপনার জন্য সর্বোচ্চ ত্যাগী, এরকম ত্যাগ আর কেউ করে নাই। আপনার সন্তান যদি বলে, বাবা আব্বু আমার জন্য একটা খেলনা নিয়ে এসো, বলে কি, আব্বু আমার তো বেতন হয় নাই, কয় আমি জানি না, কান্নাকাটি করে, তখন কই নিয়ে আমুন। তখন কি করে মানুষের কাছে দাঁড় দিয়ে হলেও নিয়ে আসে, ঠিক না? আর মা যদি বলে, বাবা রে আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, আমার জন্য একটু ওষুধ নেই, কয় তুমি দেখো না বেতন কেবল কয়দিন আগে শেষ হইলো, এখনই কি আর ওষুধের কথা, কই পামুটে এত পারতাম না। কথা বলেন ঠিক কি? অথচ এই নালাকের উচিত ছিল সন্তানকে এই কথা বলার, আর মা বাবা যেটা বলছে সাথে সাথে বলতো যে আমি নিয়ে আসতেছি। কথা বলেন ঠিক? কেননা একটু গভীর মনোযোগ দিবেন। যেই মা যেই বাবাকে আপনি এই কথা বললেন, এই মা একটু পেছনে চিন্তা করে দেখেন, বাবা যখন আপনি দুনিয়াতে আসবেন, ওই সময় যখন প্রসব ব্যথা উঠে, সকলের কাছ থেকে বিদায় নিয়ে মা চলে যায়। স্বামীরা বলে, ওগো স্বামী, তোমার সংসার অনেকদিন করেছি, জানি না কি হয়, স্বামী আমার, আমাকে মাফ করে দিও, যদি আমি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, আমার এই সন্তানকে তুমি দেখে রাখো, মানুষ করে, আদর করে, যত্ন করে, ভালোবাসো। কথা বলো। এরপরে শ্বশুর শাশুড়ি সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন তার অপারেশন থিয়েটারে চলে যায়, মালিককে ডাকে, ব্যথায় চিৎকার পারে, কান্নাকাটি করে, আহারে কত যন্ত্রণা, এত কিছু সহ্য করার পর তখন হাজার যন্ত্রণার পরে আপনি আসছেন, হাজার ফোঁটা রক্ত ঝরায় যখন আপনাকে নিয়ে আসছে, ওই মা এত ব্যথা পাইল, মৃত্যু কামনা করলো, আপনার হায়াত চাইলো। ওই মা যখন আপনার কান্নার আওয়াজ কানের ভিতরে বাড়ি লাগে, বান্ধবীরা রে, কষ্টের সন্তানটা আমার কুলে দেশ না, একটু দেখি। কথা বলেন ঠিক? বান্ধবীরা রে, আমার সন্তানকে আমার কাছে দেশ না, যেই সন্তানের জন্য 10টি মাস কষ্ট করলাম, ভালো মন্দ খাইতে পারি না, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, এত কিছু করলাম, আমার সন্তানের, আমার জানুমানিকের চেহারাটা যদি এক নজর তাকে দেখি, আমার সব কষ্ট ভুলে যাব। কথা বলেন ঠিক কিনা? ওই মাকে কেমনে আপনি পারেন কষ্ট দিতে? যেই মা, শুধু তাই নয়,
আপনাকে পাইয়া সব ব্যথা বইলা মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ গো, আমার হায়াতগুলো আমার জাদু মানিকের ভিতরে তুমি দিয়ে দাও। কথা বলেন ঠিক কি? আপনি এরকম একজন নালায়েক সন্তান কোনদিন কি দোয়া করছেন? ওগো মালিক আল্লাহ, যেই মা যেই বাবা আমার জন্য এত করছে, আমার হায়াতগুলো আমার মা বাবাকে দিয়ে বাঁচায় রাখো, এরকম বলছেন? এরকম কোনদিন আমরা বলি না। কিন্তু আমার মা যখন অসুস্থ হয়েছেন, একটু চিন্তা করে দেখেন, এখনো তো আপনার বউ আছে, যখন অসুস্থ হন, জ্বর আসে, ব্যথায় চিৎকার পারেন, আপনার মা কি করে? বৌমা তুমি যাই ঘুমায় পড়ো, আমার সন্তানের দিকে আমি আসি। কথা বল। মা সন্তানের পাশে বৈশা চোখের পানি ফেলা, সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আর মালিকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, মালিক আমারে আমার সন্তানের অসুখটা দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কথা বলেন ঠিক কি? এরপরে সারা রাত জায়গা থাকে, সন্তান যখন উঠে বলে, মা ব্যথা সহ্য হচ্ছে না, পানি দেয়, হাত টিপা দেয়, পা টিপা দেয়। এরপরে সন্তান শুধু যখন এই কথাগুলো বলে, মা খেদমত করে, আর সন্তান যখন মধ্যরাত্রে বলে, মা তুমি যায় ঘুমাও, তখন সন্তান এই কথা শুনে মুস্কি হাসি দিয়ে বলে, বাবা রে, তুই যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবি আমি মায়ের কিন্তু ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আরামে ঘুমায়, আপনার সন্তান ঘুমায়, আপনার মা জাগনা থেকে আপনাকে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিভাবে অবাধ্য হইয়া ওই মা বাবাকে আপনি শেষ বয়সে দেখতে পারেন না? ওই মা বাবা আপনার কাছে বোঝা হইয়া যায়। যেই মা বাবা এত কষ্ট করলো, ওই মা বাবার জন্য আমরা ক্রন্দন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে, আমার বান্দা তুই এই দোয়া পড়া আমার কাছে তোর মা বাবার জন্য দোয়া কর। আমি আল্লাহ তাআলা তোর মা বাবার জন্য তুই দোয়া করবি, চোখের পানি নাকের ডুগা আসার আগেই তোর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? তাহলে ওই মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই মা বাবাকে ভালো মন্দ যখন বেতন পাবেন, মা বাবাকে অনেক কিছু দিতে হবে না। যখন বেতন পাবেন একটু ফল নিয়ে যাইয়া, সর্বপ্রথম যদি একটা আপেল কিনে নিয়ে যায়, একটা আঙ্গুর কিনে নিয়ে যায়, মারে বলেন, মারে বেতন পাইয়া তোর কাছে সর্বপ্রথম আঙ্গুরটা লয়েছি, তোরে খাওয়াইলে আমি শান্তি পাবো, মারে তুই খা, আমার জন্য দোয়া কর। যদি এরকম কথা বলতে পারেন, আপনার মা কি করবে? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, তোর জন্য তো সবসময় দোয়া করি, আল্লাহ তোর হায়াতের ভিতরে বরকত দান করেন, তোর কামাইয়ের ভিতরে বরকত দান করেন, তোর জন্য সবসময় দোয়া করি, আমারে খাওয়াইতে হইবে না, তোর সন্তানকে নিয়ে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি জোর করে মুখের ভিতরে দিয়ে দেন, কে খুশি হবে? জোরে বলেন, কে খুশি হবে? আল্লাহকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে জোরে বলেন, খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমার মা তোমার বাবা
দুইজনের থেকে একজন বা দুইজন যদি বার্ধক্যে তোমরা পাও, তাহলে তাদের সাথে তোমরা উফ বলে আচরণ করবা না। কোনো কিছু বললে যদি না পারো সুন্দরভাবে বলবা যে বাবা আমার সমর্থন নাই, কিন্তু তাদের ব্যবহারে কখনো উফ শব্দ করতে পারবা না। কার আদেশ? জোরে বলেন কার আদেশ? এরপরে বলেন আল্লাহ তাআলা বলেন উফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কটু কথা জোরে আওয়াজে কথা বলতে পারবা না। কার আদেশ? এরপরে বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সুন্দর সুন্দর ভাষায় কথা বললো। আল্লাহু আকবার। মাকে বলবা আম্মু এই খাবারটা নিয়ে আসছি খান। বাবাকে বলবা আব্বা জান এই খাবারটা খান। বলি কিনা? বলি না। শ্বশুরকে বলি আব্বা জান, শাশুড়িকে বলি আম্মু জান। মুখে আম্মু আম্মু ডাকতে ফেনা বার করে ফেলি, কিন্তু নিজের মাকে মা ডাক আসে না মুখ থেকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই শ্বশুর শাশুড়ি একটা মাইয়া দিয়ে আপনারে 21 বছরের লালিত পালিত সন্তানকে কিনা নিয়েছে, আর 21 বছর যেই মা বাবা খেদমত করলো, যেই মা বাবা শ্রম দিল, যেই মা বাবা সর্বোচ্চ ত্যাগ করে দিল, ওই মা বাবার কিচ্ছু থাকে না। কথা বলেন। বউয়ের মাতবরি চলে 16 বছর, যেরকম আঙ্গুর বাংলাদেশে আঙ্গুরে জ্বালায় হয়ে গেছে, এরকম অনেকের ঘর আছে, এরকম প্রধানমন্ত্রীও ঘরে আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কারণ কি জানেন? আল্লাহ তাআলার কোরআনে বলছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে রব্বানা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলার কোরআনে একটি দোয়া আছে, যেই দোয়াটা আমাদেরকে পড়তে বলছে, আমরা এই দোয়াটা পড়ি না। এই দোয়াটা না পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে ভালো স্ত্রী কোনোদিন চাই না, যার কারণে ওই রকম 16 বছরের নেত্রীর মতন বউ আসে। ঠিক কিনা? আমি আল্লাহর ইবাদত করি না, আল্লাহ তাআলা আমাকে এই ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা এগুলোর থেকে সাবধান থাকবো। মা বাবার ইবাদত বন্দেগী করবো তো, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত করবো, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব। তো সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি, যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, আমার আবার আরেক জায়গায় আলোচনা করতে হবে। তো হুজুর আমাকে ডেকেছিলেন, হুজুর আমাকে কলিজা দিয়ে মহব্বত করেন, যিনি আপনারা একটা নিয়ামত পেয়েছেন, যিনি সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকে, সব সময় কথা বলেছে, যখনই অন্যায় সেখানে বাধা দিয়েছে। তো এরকম একজন আলেম পেয়ে আপনারা খুশি না বেজা? সকলে বলে আলহামদুলিল্লাহ। এরকম আলেম প্রত্যেকটা মসজিদের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা আলেমের ভিতরে এই গুণগুলো নিয়ে আসার মতো আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এবং সম্মানিত উপস্থিতি, আমি আমার হযরতকে দেখেছি, উনি অনেক কষ্ট করে এই মসজিদটা তিল তিল করে ঘুরেছে। একেবারে যখন উনি আসছিল ভাঙ্গা একটা মসজিদ ছিল, আমরা তো এলাকার আপনারা জানেনই। তো ওনাকে দেখেছি অনেক কষ্ট করে, ছোট ছিলাম, অনেক কষ্ট করে আজকে অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে। মসজিদের ভিতরে আসলে কিন্তু শান্তি লাগে, ঠিক না? অনেক সুন্দর একটা মসজিদ ওনার প্রচেষ্টায়, আপনাদের মেহনতে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন উনি অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে করেছে। তো আজকের আয়োজনে অনেক টাকা পয়সার বিষয়, ঠিক না? আমরা কিন্তু এরকমভাবে কেউ স্বতঃস্ফূর্তভাবে এগুলোতে শরিক হইতে চাই না। আজকে দেখেন আপনার মা, অনেকের মা চলে গিয়েছে, অনেকের বাবা চলে গিয়েছে। আপনার মা যদি বাইসা থাকতো, বাবা 500 টাকা আপনার মাকে খাওয়াইতেন না? 1000 টাকা বাজার করে নিয়ে খাওয়াইতেন না? আপনার দাদা, যেই দাদা আপনার বাবার জন্য সম্পত্তি রাখছে, ওই সম্পত্তি আপনি কয়দিন পরে বুক করবেন, তো ওই দাদার জন্য কি 1000 টাকা খরচ করতেন না? করতেন কিনা? কথা বলে না। না কালেকশনের কথা কইছে, সবার মন বেজার হয়ে গেছে। হুজুর আবার এত হনিতে ভালো আছিল, আবার কিতা কয়? আল্লাহ তাআলার রাস্তায় জানে দিতে হবে, মালও দিতে হবে, দুইটাই ব্যয় করতে হবে। তো আল্লাহ তাআলার রাস্তায় জান দিয়ে এই যে আসছি, তা আল্লাহর রাস্তায় এই যে তাবারুকের ব্যবস্থা হয়েছে, আজকের আয়োজন হয়েছে, আমরা কিছু মাল দিতে রাজি আছি না? সকলে জোরে বলেন, আর একটু জোরে শুনতে চাই। ইনশাআল্লাহ যদি রাজি থাকেন, তাহলে এত সুন্দর আয়োজন মাঝে মধ্যে হয়ে থাকে, এই আয়োজনের জন্য কে কে শরিক হইতে রাজি আছে? একজন, দুইজন। আপনি অল্প দিয়ে শরিক থাকেন, সবাই একটু হাত তুলেন না দেখি, সবাই রে অল্প দিয়ে শরিক থাকেন, বেশি না দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা প্রত্যেকের এই দানকে কবুল আর মঞ্জুর করেন, সকল বলেন আমিন।
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ তাআলা বলেন যে ও আমার বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা তোমাদের জীবনে এতটা জরুরি, ওই ব্যবসাটা যদি করতে পারো তাহলে তোমরা সফল কাম হবা। বলেন না সুবহানাল্লাহ। আর যদি ব্যবসা না করতে পারো, মিন আযাবিন আলিম, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আমরা এই পৃথিবীতে সকলে আসছি ব্যবসা করার জন্য, কিন্তু আমরা দুনিয়ার ব্যবসাটা খুব ভালো বুঝি, আখিরাতের ব্যবসা কিন্তু এরকম বুঝি না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা কি, আপনি আজকে যদি কাউকে বলা হয় যে ভাই দুনিয়ায় এই কাজ করলেই পাওয়া যাবে, দুনিয়ার ব্যবসাটা, দুনিয়ার কাজ আমরা খুব ভালো বুঝি। পাগলেও তাকে খাবার দিলে সে বুঝে এটা খাবার, সে কি করে নিয়ে খাবার খায়। পাগলও, তার মানে কি, পাগলও বাইচা থাকলে যে খাবারের প্রয়োজন এটা পাগলও বুঝে। কিন্তু আখিরাত বুঝা কঠিন, কামাই করা সহজ, এটা আমরা কামাই করতে চাই না। আর দুনিয়া বুঝা সহজ, কামাই করা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এখন 100 টাকা ইনকাম করতে যান, আপনার যদি রিক্সা চালান কমপক্ষে 1 ঘন্টা রিক্সা চালাইতে হবে, আর না হলেও হয়তো আধা ঘন্টা চালাইতে হবে, এরপর 100 টাকা। কিন্তু বুঝাটা কি খুব সহজ, যে আমি এখন রিক্সা নিয়ে বের হলেই আধা ঘন্টা কষ্ট করলে আমি 100 টাকা পাবো। কিন্তু কামাই করাটা খুব কঠিন। আর আখিরাত এমন একটা জিনিস, এটা বুঝাটা কঠিন, মানুষ বুঝতে চায় না। এই যে আলেমরা বলেন, এখানে মসজিদের হুজুর উনি বলেন, আমরা বলি, আমরা বলার পরও শুই না, এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই। কেননা আখিরাত বুঝতে চাই না যে ওইটা বাকি, কিন্তু ওইটা কামাই করা খুবই সহজ। এই যে মসজিদে বসছেন, মসজিদে আসছেন, আয়সা নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা নবীর হাদিসের ভিতরে বলেন এশার নামাজ জামাতের সাথে পড়ছেন, আবার যখন আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, এই এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যতগুলো গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলো যদি ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো এই 2 নামাজের মাঝখানে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবীর হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ নবী বলেন, কোনো মুমিনের বাড়ির সামনে যদি একটা খাল থাকে, ওই খালটা যদি স্বচ্ছ পানি প্রবাহমান থাকে, আর ওই মুমিনটা যদি 5 বার দিনে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকে বাবা? একেবারে পরিষ্কার থাকে। আমরা তো একবার গোসল করি, শীতকাল গেল অনেকেই তো 2 দিন 3 দিন 5 দিনও গোসল করছে না, এরপরেও কি শরীর পরিষ্কার। তো কেউ যদি দিনে 5 বার গোসল করে, শরীরে কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে না। তো আল্লাহর নবী বলেন, যদি আমার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার বলেন না। আর এই নামাজকে আল্লাহ তাআলা 82 জায়গায় কায়েম, 81 জায়গায় কোরআন শরীফে কায়েমের কথা বলছেন। কত জায়গায়? 81। আকিমিস সালাত, নামাজকে কায়েম করো, 81 জায়গায় বলেছে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আমার নামাজকে তুমি পড়ো এবং আমার জন্য কুরবানি করো। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি? ওই একটা নিয়ে দৌড়াদৌড়ি করি, কিন্তু কায়েমের জন্য কেউ আমাদের ভিতর আগ্রহ নাই। কি ঠিক না? ঠিক। নামাজ যে কায়েম করতে হবে সমাজের ভিতরে, এরকম কিন্তু আগ্রহ আমাদের ভিতরে নাই। আমি একা পড়ি তাই চলবো, আরেকজন পড়লো না তাই কিতা হইব। অথচ প্রয়োজন ছিল আমি নিজেও নামাজ পড়বো, আমার সমাজে নামাজ কিভাবে কায়েম করা যায়, এই জন্য চেষ্টা ফিকির চালানোর প্রয়োজন ছিল। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকতো, এই এত বড় এরপরে যত রকমের অশ্লীলতা, যত খারাপ কাজ আছে, এগুলো কিন্তু থাকতো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলার কথা, যদি কোনো মানুষ নামাজ পড়ে তাহলে তাকে তার ফাহেসা কাজগুলো তার থেকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বিরত রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে নামাজ
নাই, আর নামাজ আমি একা পড়ি, আমার ঘরে যে নামাজ পড়ে না এই নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার এই নিয়ে কোনো টেনশন নাই। অথচ উচিত ছিল আমরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি রাব্বি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, রবের পক্ষ থেকে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কি হিসাবে পাঠাইছে? প্রতিনিধির কাজ কি? আপনারা দেখেন দুনিয়ার ভিতরে কোনো এমপি মন্ত্রী যখন একটা মাহফিল বা একটা প্রোগ্রামে তাকে দাওয়াত দেওয়া হয়, বিভিন্ন প্রোগ্রাম নেওয়ার কারণে বা অসুস্থতার কারণে যখন না যেতে পারে, তার সবচেয়ে বিশ্বস্ত তাকে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিধির কাজ কি থাকে? আমার নেতা আসতে পারে নাই, আমার নেতার স্লোগান, আমার নেতার জয়গান, আমার নেতার চরিত্র সব কিছু মানুষের সামনে তুলে ধরবো। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রতিনিধির কাজ দুনিয়াতে আমরা ভালো বুঝলাম, কিন্তু আল্লাহর প্রতিনিধি হয়ে আইসা জমিনের ভিতরে যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে আইসা আল্লাহর সাথে আমরা গাদ্দারি করি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহ তাআলার সঠিক প্রতিনিধিত্ব করতাম, তাহলে আল্লাহর জয়গান ছাড়া কোন তন্ত্রমন্ত্রের জয়গান আমরা গাইতাম না। আজকে আল্লাহ তাআলার জয়গান গাইতে পারি না, আমরা আল্লাহর প্রতিনিধি আবার দাবি করি। আমরা যদি সঠিক রূপে আল্লাহ তাআলার প্রতিনিধি হতাম, তাহলে তন্ত্রমন্ত্র সব বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই চালিয়ে যাইতাম, যেই পর্যন্ত আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার শরীরে থাকতো। কথা বলেন ঠিক? আজকে একদল সংগ্রাম করে আর 3 দল 4 দল এরা কি হাততালি দেয়ার কয় তোরা মাঠে নামছস, তোরাই খা, আমরা দেখি কতক্ষণ। কথা কয় না? আছে না এরকম কিছু মানুষ এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দেয়, রক্ত দেয়, ঘাম দেয়, শ্রম দিয়ে, এরপরে মাঠে ময়দানে লড়াই করে 16 বছর তাই করছে। আবার কিছু মানুষ, কিছু আলেম উলামায়ে সু যেগুলোকে বলা হয়, এরা সরকারের বড় বড় পদে যায়, পদ নিয়ে জুলুম যেই সরকার করেছে এই জালেমদের সাথে হাত মিলিয়ে ফতোয়া দিয়ে হক্কানি আলেমদেরকে জেলখানায় বন্দী করছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হক্কানি আলেমদেরকে শুধু জেলখানায় বন্দী করে নাই, হক্কানি আলেমদের উপরে এমন ভাবে নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে এখান থেকে অন্য দেশে পাঠানোর জন্য তারা বাধ্য করছে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেককে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, অনেককে জেলখানায় বন্দী করছে। আবার কিছু আলেমরা এরা কিন্তু মদদ দিছে, ফতোয়া দিছে যে এদেরকে বন্দী করেন, এদেরকে ফাঁসি দেন, তাইলে আপনার মসনদ টিকবে, আর আমরা তো আছি আপনার সাথে, ঠিক না? তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনে যদি আমরা সঠিক প্রতিনিধিত্ব করতে চাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের যিনি সম্মানিত খতিব সাহেব হযরত আমার উস্তাদে মুহতারাম, উনি আমরা দেখেছি, ওনাদেরকে দেখেই তো আমরা বড় হয়েছি, ছোট থেকে এই এলাকায় বড় হয়েছি আপনাদের সম্মুখে। ওনাকে দেখেছি 16 বছর জালেমরা বিভিন্ন আলেমদেরকে বন্দী করছে, হক কথা বলতে পারে নাই, কিন্তু এই মসজিদ থেকে আমরা দেখেছি হক কথা চলছে। শুধু এই মসজিদ না, উনি যেখানে আলোচনায় গিয়েছে কোরআনকে সামনে নিয়ে সত্য কথাগুলো তুলে ধরছে। তো সমাজে যদি ওনার মতো এরকম প্রত্যেকটা মসজিদে হক কথাগুলো সমাজে তুলে ধরতো, তাহলে এই সমাজের যারা গুমরাহের পথে চলে যাইতেছিল, এরা গুমরাহের পথে চলে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এখানে যেরকম কিছু মানুষ তৈরি হয়েছে, যুবক তৈরি হয়েছে, যারা ইসলামকে ভালোবাসতে যায়, জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, ঘাম দিতে রাজি, শ্রম দিতে রাজি, এরকম যদি প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যদি আলেমরা হক কথাগুলো যুবকদেরকে বুঝাইতো, কোরআনের তাৎপর্য যদি বুঝাইতো, সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা যদি আলেমরা বুঝাইতো, প্রত্যেকটা যুবকের হাতে কোরআন উঠে যাইতো, প্রত্যেকটা যুবকের চরিত্র পরিবর্তন হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন যেহেতু বাংলাদেশে এত সুন্দর আল্লাহ তাআলা একটা পরিবেশ কায়েম করে দিয়েছে, আমাদের অবশ্যই দায়িত্ব থাকবে এই পরিবেশকে ধরে রাখতে যায়, যাদেরকে
আমরা নেতা বানাবো যাদের চরিত্র ভালো হবে, যাদের চরিত্র, আমরা তো বলি স্লোগানে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ওই আল্লাহর নবীর চরিত্রে যারা চরিত্রবান হবে তাদেরকে আমরা আগামীর বাংলাদেশের নেতা বানাবো। কথা বলেন ঠিক কিনা? যারা এমন নেতা আমরা বাংলাদেশে চাই যেই নেতার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, যেই নেতার মাধ্যমে দেশ পরিবর্তন হবে, যেই নেতার মাধ্যমে যুবকদের চরিত্র পরিবর্তন হবে, যেই নেতার মাধ্যমে যুবতীরা বোরকা পরবে, যুবতীরা পর্দা করবে, যুবতীদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কিনা এরকম নেতা? নাকি এরকম নেতা চাই যে ভোটের আগে কইব খালা খালু দাদা দাদু ভোটটা আমারে দিও, যা লাগে আমি সব দিব, কয় না? পরে যখন পাশ করার পর যখন চাচাই বিপদে পড়া যায়, আমারে তো খালু ডাকছিল, তো আমি যাই আমার বাইগনের কাছে, বা আমার চাচা ডাকছিল বাইস্তের কাছে, যায় গেটের সামনে দাঁড়ায় থাকে, পিএস ডাক দিয়ে বলে যে স্যার আছে অপেক্ষা করতে হইব। তা আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করে, হ্যাঁ আবার সিসি ক্যামেরা দিয়ে দিয়ে এটা কেডা রে, কই অমুক, কয় আরেকটু অপেক্ষা করুক সমস্যা নেই, আমার যখন সময় হইব তখন আমি যাব, করে কিনা? তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা হুদাহুদি ঘরে বৈশা থাকে, আরেকজন তার তো বিপদে পড়া তার কাছে আসছে, বড় ধরনের বিপদে পড়ে আসছে, কিন্তু সে কিন্তু মজা নিতেছে নেতা, ঠিক না? যখন তার কাছে আসার পর যখন দেখা হওয়ার পরে বলে নেতা আমার তো বড় ধরনের সমস্যা, আমার মেয়েটাকে ধর্ষণ করছে, আমার জমি আরেকজনে জোরপূর্বক দখল করেছে, আমার দোকানপাট ভেঙে ফেলেছে, বা চাঁদা নিতে আইসে আমার কাছে, এরকম বিভিন্ন সমস্যাও আমি জর্জরিত হয়ে তোমার কাছে আসছি। তখন কয় যে পরে দেখমনি যাওগা, এখন সময় নেই, আমার এখন মিটিংয়ে যাইতে হইব। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা দেখা যদি আপনারা নির্বাচন আবার যদি তাদেরকে ভোট দেন, মনে রাখবেন আগামী 16 বছর যেইভাবে আপনাদেরকে পিটাইছে, আগামী 16 বছর যেইভাবে আপনাদের উপর নির্যাতন চলছে, এরা কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছে। যদি ওই রকম নেতার কাছে ভোট দেন, ভোটের আমানত দেন, ওরা কিন্তু 20 বছর আপনাদেরকে পিটাইব। এই জন্য আমি যেখানে যে আলোচনায় এই কথাগুলো একটু বলি, একটু সতর্ক থাকবেন যেন আমাদের মাধ্যমে এমন নেতা নির্বাচন হয় যেই নেতা সংসদ ভবনে পার্লামেন্টে যিনি দায়িত্ব পালন করবে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে, আবার বাইতুল মুকাররমে যায় উনি খতিবের দায়িত্ব পালন করবে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা পার্লামেন্টে যায় কথা বলবে, আবার বাইতুল মুকাররমে যায় জুমার নামাজের খতিবের দায়িত্ব পালন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, জাতিকে হেদায়েতমূলক কথা বলবে, এইরকম নেতাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, যদি আমরা সোচ্চার হই। আর যদি আমরা সোচ্চার না হই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনি যে কথা বলে গিয়েছিল ওই সুরে এই কথাটাই বলতে চাই, যদি আমরা না বুঝতে পারি তাহলে এই জালেমরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এমন ভাবে জুলুম করবে, যেই অন্ধকার আমাবস্যা আসবে, যেটার কুয়াশা, যেটার অন্ধকার দূরীভূত হইতে অনেক সময়ের প্রয়োজন হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সোচ্চার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করছেন? না, অনেকে মনে হয় রাগ করছে না। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আমাদেরকে আসুন মূল আলোচনায় চলে যাই। আমাদেরকে এই দুনিয়াটা বুঝতেছি আমরা, কিন্তু আখিরাত আমরা বুঝতে চাই না, ঠিক না? আমাদের দুনিয়াটা বোঝা খুব সহজ, কিন্তু কামাই করা খুব কঠিন। আর আখিরাত বোঝা কঠিন, কিন্তু কামাই করা সহজ। এই জন্য আমরা আখিরাতকে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের দিকে চলে যাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, তুমি বৃদ্ধাশ্রমে রাইখা আসো, আমরা খরচ দিব। কথা বলেন ঠিক কিনা? প্রথমে কি করে সুন্দরভাবে গুছায় বুঝায় বৃদ্ধাশ্রমে রাইখা আসে, রাইখা আসার পর যখন কয়েক মাস যায় তখন কয় কি, এই আর ওগর খোঁজ খবর নেওয়ার দরকার নাই, অনেক হয়েছে, অনেক তো করছো, এবার আঙ্গর পোলামানের ভবিষ্যতের চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? এই খন্নাস প্রথমে মা বাবাকে ঘর থেকে বের করে, এরপরে মা বাবার থেকে সন্তান থেকে বিচ্ছিন্ন করে। কথা বলেন ঠিক কিনা? বিচ্ছিন্ন করার পর
আর মা বাবার খোঁজ খবর নেয় না। যখন বৃদ্ধাশ্রম থেকে মা বাবা মারা যায় তখন ফোন দিয়ে বলে যে কয়েকটা টাকার দরকার, তোমার বাবার একটু লাশের একটু জানাজার জন্য একটু কাফনের কাপড় কিনবো। তখন বলে কি কয় আমার তো সময় নাই, আর আমার কাছে ওইরকম টাকা পয়সাও নাই, যদি পারো এমনি মাটি দিয়ে দাও, আর না পারলে তোমরা যা মন চাই তাই করো। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? এরকম সমাজের ভিতরে অহরহ ঘটনা আছে। তো সম্মানিত উপস্থিতি, যদি আপনি এরকম করেন মনে রাখবেন যেই সা করেগা ওই সা মিলেগা, যেমন করবেন ওইরকম পাবেন। আপনি যদি আপনার মা বাবার খেদমত না করেন তাহলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিবে, আপনার মা বাবাকে তো আপনি সসম্মানে বৃদ্ধাশ্রমে রাইখা আসছেন, আপনার সন্তান বৃদ্ধ হওয়ার পর আপনাদেরকে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক? এই জন্য যেই সা করেগা ওই সা মিলেগা। এই জন্য সাবধান হয়ে মা বাবার খেদমত করব। যেই মা বাবা আপনার জন্য সর্বোচ্চ ত্যাগী, এরকম ত্যাগ আর কেউ করে নাই। আপনার সন্তান যদি বলে বাবা আব্বু আমার জন্য একটা খেলনা নিয়ে এসো, বলে কি আব্বু আমার তো বেতন হয় নাই, কয় আমি জানি না, কান্নাকাটি করে, তখন কই নিয়ে আমুন, তখন কি করে মানুষের কাছে দাঁড় দিয়ে হলেও নিয়ে আসে, ঠিক না? আর মা যদি বলে বাবা রে আমার হাতে ব্যথা পায়ে ব্যথা আমার জন্য একটু ওষুধ নেই, কয় তুমি দেখো না বেতন কেবল কয়দিন আগে শেষ হইলো, এখনই কি আর ওষুধের কথা, কই পামুটে এত পারতাম না। কথা বলেন ঠিক কি? অথচ এই নালাকের উচিত ছিল সন্তানকে এই কথা বলার, আর মা বাবা যেটা বলছে সাথে সাথে বলতো যে আমি নিয়ে আসতেছি। কথা বলেন ঠিক? কেননা একটু গভীর মনোযোগ দিবেন। যেই বাবাকে আপনি এই কথা বললেন, এই মা একটু পেছনে চিন্তা করে দেখেন, বাবা যখন আপনি দুনিয়াতে আসবেন ওই সময় যখন প্রসব ব্যথা উঠে সকলের কাছ থেকে বিদায় নিয়ে মা চলে যায়। স্বামীরা বলে ওগো স্বামী তোমার সংসার অনেকদিন করেছি, জানি না কি হয়, স্বামী আমাকে মাফ করে দিও, যদি আমি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, আমার এই সন্তানকে তুমি দেখা রাখো, মানুষ করে আদর করে যত্ন করে ভালোবাসো। কথা এরপরে শ্বশুর শাশুড়ি সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন তার অপারেশন থিয়েটারে চলে যায়, মালিককে ডাকে, ব্যথায় চিৎকার পারে কান্নাকাটি করে, আহারে কত যন্ত্রণা, এত কিছু সহ্য করার পর যখন হাজার যন্ত্রণার পরে আপনি আসছেন, হাজার ফুটা রক্ত ঝরে যখন আপনাকে নিয়ে আসছে, ওই মা এত ব্যথা পাইলো, মৃত্যু কামনা করলো, আপনার হায়াত চাইলো। ওই মা যখন আপনার কান্নার আওয়াজ কানের ভিতরে বাড়ি লাগে, বান্ধবীরা রে কষ্টের সন্তানটা আমার কুলে দেশ না একটু দেখি। কথা বলেন ঠিক? বান্ধবীরা রে আমার সন্তানকে আমার কাছে দেশ না, যেই সন্তানের জন্য 10টি মাস কষ্ট করলাম, ভালো মন্দ খাইতে পারি না, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, এত কিছু করলাম, আমার সন্তানের, আমার জন্মমানিকের চেহারাটা যদি এক নজর তাকা দেখি, আমার সব কষ্ট ভুলে যাব। কথা বলেন ঠিক কিনা? ওই মাকে কেমনে আপনি পারেন কষ্ট দিতে? যেই মা শুধু তাই নয়, আপনাকে পাইয়া সব ব্যথা বইলা মুস্কি হাসি দিয়ে বলে আল্লাহ গো আমার হায়াতগুলো আমার জাদুমানিকের ভিতরে তুমি দিয়ে দাও। কথা বলেন ঠিক? আপনি এরকম একজন নালায়েক সন্তান কোনদিন কি দোয়া করছেন? ওগো মালিক আল্লাহ, যেই মা যেই বাবা আমার জন্য এত করছে, আমার হায়াতগুলো আমার মা বাবাকে দিয়ে বাঁচায় রাখো, এরকম বলছেন? এরকম কোনোদিন আমরা বলি না। কিন্তু আমার মা যখন অসুস্থ হয়েছেন একটু চিন্তা করে দেখেন, এখনো তো আপনার বউ আছে, যখন অসুস্থ হন, জ্বর আসে, ব্যথায় চিৎকার পারেন, আপনার মা কি করে? বৌমা তুমি যায় ঘুমায় পড়ো, আমার সন্তানের দিকে আমি আসি। কথা বল। মা সন্তানের পাশে বৈশা
চোখের পানি ফেলায়, সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আর মালিকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, মালিক আমারে আমার সন্তানের অসুখটা দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কথা বলেন ঠিক? এরপরে সারা রাত জায়গা থাকে, সন্তান যখন উঠে বলে মা ব্যথা সহ্য হচ্ছে না, পানি দেয়, হাত টিপা দেয়, পা টিপা দেয়। এরপরে সন্তান শুধু যখন এই কথাগুলো বলে মা খেদমত করে, আর সন্তান যখন মধ্যরাত্রে বলে মা তুমি যায় ঘুমাও, তখন সন্তান এই কথা শুনে মুচকি হাসি দিয়ে বলে, বাবা রে তুই যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবি আমি মায়ের কিন্তু ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আরামে ঘুমায়, আপনার সন্তান ঘুমায়, আপনার মা জাগনা থেকে আপনাকে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিভাবে অবাধ্য হইয়া ওই মা বাবাকে আপনি শেষ বয়সে দেখতে পারেন না? ওই মা বাবা আপনার কাছে বোঝা হইয়া যায়। যেই মা বাবা এত কষ্ট করলো, ওই মা বাবার জন্য আমরা ক্রন্দন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে, আমার বান্দা তুই এই দোয়া পড়া আমার কাছে তোর মা বাবার জন্য দোয়া কর। আমি আল্লাহ তাআলা তোর মা বাবার জন্য তুই দোয়া করবি, চোখের পানি নাকের ডুগা আসার আগেই তোর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বলেন না? তাহলে ওই মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই মা বাবাকে ভালো মন্দ যখন বেতন পাবেন, মা বাবাকে অনেক কিছু দিতে হবে না? যখন বেতন পাবেন একটু ফল নিয়ে যাইয়া, সর্বপ্রথম যদি একটা আপেল কিনে নিয়ে যায়, একটা আঙ্গুর কিনে নিয়ে যায়, মারে বলেন মারে বেতন পাইয়া তোর কাছে সর্বপ্রথম আঙ্গুরটা লয়েছি, তোরে খাওয়াইলে আমি শান্তি পাবো, মারে তুই খা, আমার জন্য দোয়া কর। যদি এরকম কথা বলতে পারেন, আপনার মা কি করবে? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, তোর জন্য তো সবসময় দোয়া করি, আল্লাহ তোর হায়াতের ভিতরে বরকত দান করেন, তোর কামাইয়ের ভিতরে বরকত দান করেন, তোর জন্য সবসময় দোয়া করি, আমারে খাওয়াইতে হইব না, তোর সন্তানকে নিয়ে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এরপরও যদি জোর করে মুখের ভিতরে দিয়ে দেন, কে খুশি হবে? জোরে বলেন, কে খুশি হবে? আল্লাহকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে জোরে বলেন, খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমার মা তোমার বাবা দুইজনের থেকে একজন বা দুইজন যদি বার্ধক্যে তোমরা পাও, তাহলে তাদের সাথে তোমরা উফ বলে আচরণ করবা না। কোনো কিছু বললে যদি না পারো সুন্দরভাবে বলবা যে বাবা আমার সমর্থন নাই, কিন্তু তাদের ব্যবহারে কখনো উফ শব্দ করতে পারবা না। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? এরপরে বলেন আল্লাহ তাআলা বলেন, উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কটু কথা জোরে আওয়াজে কথা বলতে পারবা না। কার আদেশ? এরপরে বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সুন্দর সুন্দর ভাষায় কথা বললো। আল্লাহু আকবার। মাকে বলবা, আম্মু এই খাবারটা নিয়ে আসছি খান। বাবাকে বলবা, আব্বা জান এই খাবারটা খান। বলি কিনা? বলি না। শ্বশুরকে বলি আব্বা জান, শাশুড়িকে বলি আম্মু জান। মুখে আম্মু আম্মু ডাকতে ফেনা বার করে ফেলি, কিন্তু নিজের মাকে মা ডাক আসে না মুখ থেকে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে ওই শ্বশুর শাশুড়ি একটা মাইয়া দিয়ে আপনারে 21 বছরের লালিত পালিত সন্তানকে কিনা নিয়েছে, আর 21 বছর যেই মা বাবা খেদমত করলো, যেই মা বাবা শ্রম দিল, যেই মা বাবা সর্বোচ্চ ত্যাগ করে দিল, ওই মা বাবার কিচ্ছু থাকে না। কথা বলেন, বউয়ের মাতবরি চলে। 16 বছর যেরকম আঙ্গুর বাংলাদেশে আঙ্গুরে জ্বালায় হয়ে গেছে, এরকম অনেকের ঘর আছে, এরকম প্রধানমন্ত্রীও ঘরে আছে। কথা বলেন ঠিক না? এগুলোর কারণ কি জানেন? আল্লাহ তাআলার কোরআনে বলছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে রব্বানা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও মিন খালফিহিম সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলার কোরআনে একটি দোয়া আছে, যেই দোয়াটা আমাদেরকে পড়তে বলছে, আমরা এই দোয়াটা পড়ি না। এই দোয়াটা না পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে ভালো স্ত্রী কোনোদিন চাই না, যার কারণে ওইরকম 16 বছরের নেত্রীর মতন বউ আসে। ঠিক না? আমি আল্লাহর ইবাদত করি না, আল্লাহ তাআলা আমাকে এই ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা এগুলোর থেকে সাবধান থাকবো। মা বাবার ইবাদত বন্দেগী করবো তো, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত করবো, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব। তো সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি, যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, আমার আবার আরেক জায়গায় আলোচনা করতে হবে। তো হুজুর আমাকে ডেকেছিলেন, হুজুর আমাকে কলিজা দিয়ে মহব্বত করেন, যিনি আপনারা একটা নিয়ামত পেয়েছেন, যিনি সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকে, সব সময় কথা বলেছে, যখনই অন্যায় সেখানে বাধা দিয়েছে। তো এরকম একজন আলেম পেয়ে আপনারা খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। এরকম আলেম প্রত্যেকটা মসজিদের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা আলেমের ভিতরে এই গুণগুলো নিয়ে আসার মতো আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এবং সম্মানিত উপস্থিতি, আমি আমার হযরতকে দেখেছি, উনি অনেক কষ্ট করে এই মসজিদটা তিল তিল করে ঘুরেছে। একেবারে যখন উনি আসছিল, ভাঙ্গা একটা মসজিদ ছিল, আমরা তো এলাকার আপনারা জানেনই। তো ওনাকে দেখেছি অনেক কষ্ট করে, ছোট ছিলাম, অনেক কষ্ট করে আজকে অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে। মসজিদের ভিতরে আসলে কিন্তু শান্তি লাগে, ঠিক না? অনেক সুন্দর একটা মসজিদ ওনার প্রচেষ্টায়, আপনাদের মেহনতে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন উনি অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে করেছে। তো আজকের আয়োজনে অনেক টাকা পয়সার বিষয়, ঠিক না? আমরা কিন্তু এরকমভাবে কেউ স্বতঃস্ফূর্তভাবে এগুলোতে শরিক হইতে চাই না। আজকে দেখেন, আপনার মা, অনেকের মা চলে গিয়েছে, অনেকের বাবা চলে গিয়েছে। আপনার মা যদি বাইসা থাকতো, বাবা 500 টাকা আপনার মাকে খাওয়াইতেন না? 1000 টাকা বাজার করে নিয়ে খাওয়াইতেন না? আপনার দাদা, যেই দাদা আপনার বাবার জন্য সম্পত্তি রাখছে, ওই সম্পত্তি আপনি কয়দিন পরে বুক করবেন, তো ওই দাদার জন্য কি 1000 টাকা খরচ করতেন না? করতেন কিনা? কথা বলে না। না কালেকশনের কথা কইছে, সবার মন বেজার হয়ে গেছে। হুজুর আবার এত হনিতে ভালো আছিল, এখন আবার কিতা কয়? আল্লাহ তাআলার রাস্তায় জানে দিতে হবে, মালও দিতে হবে, দুইটাই ব্যয় করতে হবে। তো আল্লাহ তাআলার রাস্তায় জান দিয়ে এই যে আসছি, তা আল্লাহর রাস্তায় এই যে তাবারুকের ব্যবস্থা হয়েছে, আজকের আয়োজন হয়েছে, আমরা কিছু মাল দিতে রাজি আছি না? সকলে জোরে বলেন, আর একটু জোরে শুনতে চাই। ইনশাআল্লাহ যদি রাজি থাকেন, তাহলে এত সুন্দর আয়োজন মাঝে মধ্যে হয়ে থাকে, এই আয়োজনের জন্য কে কে শরিক হইতে রাজি আছে? একজন, দুইজন। আপনি অল্প দিয়ে শরিক থাকেন, সবাই একটু হাত তুলেন না দেখি, সবাই রে অল্প দিয়ে শরিক থাকেন, বেশি না দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা প্রত্যেকের এই দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন।